ঢোল বাজাচ্ছেন কমরেড নেপালদা। সিনেমা থেকে থিয়েটার সব ব্যাপারেই তার অবাধ বিচরণ। ছাত্রদের সংগঠিত করতে দেখিনি আমি কোনোদিনও। ছাত্র আন্দোলন করতে গিয়ে তাকে দেখেছি, তারপর দেখেছি শ্রমজীবী মানুষদের সংগঠিত করতে। হাওড়া স্টেশনে প্রখর রোদ্দুর, এই 1 মাস আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ, 1 মাস আগে প্রচণ্ড প্রখর রোদ্দুর। হাওড়া স্টেশনে হকার উচ্ছেদের নোটিশ, কমরেড নেপালদা পৌঁছে গেলেন, বললেন না আমাকে এখানে যেতে হবে। সকলে আমরা অনুরোধ করছি যে এই রোদ্দুরে বলার দরকার নেই, ওনার ডিআরএমের কাছে যেতে হবে, বললেন সেই হকারদের। এবং দূর থেকে হকারটা বলছেন যে আমাকে হাত নেড়ে বলছেন নেপালদা এসছেন মানে একটা ব্যবস্থা হবে। একেবারে প্রান্তিক শ্রমজীবী মানুষের আপনজন। আবার এই অসীম বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে গণনাট্য সংঘের সবসময়ের মেম্বার, গান, কবিতা, সিনেমা থেকে শুরু করে থিয়েটার, সব জায়গায় তার অবাধ বিচরণ। আমার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে, নেপালদার সাথে বসেই তো ট্রয় সিনেমাটা দেখেছি, আমারও এই সময় দাঁড়িয়ে চিৎকার করে বলতে ইচ্ছে করে যে আমরা সেই সময় রাজনীতি করেছি যে সময় কমরেড নেপালদেব ভট্টাচার্য রাজনীতি করেছেন। আমরা সেই মিছিলে হেঁটেছি যে মিছিলে কমরেড নেপালদেব ভট্টাচার্য হেঁটেছেন। বারাকপুরের মিছিল যাবে, কাঁচরাপাড়া থেকে মিছিল যাবে। 2012 সাল তৃণমূলী সন্ত্রাস আক্রমণ, গুন্ডাদের আক্রমণ, কমরেড নেপালদা আক্রান্ত হলেন। শুধু দাঁড়িয়ে বলছেন হাতটা রেখে মিছিলকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেন মনে হলো কোনো যুদ্ধক্ষেত্রে কমান্ডার আমাকে নির্দেশ দিচ্ছেন, আমাদের নির্দেশ দিচ্ছেন, আমরা এগিয়ে চললাম। সেই মিছিল এগোলো সমস্ত রকম সন্ত্রাসকে ভেদ করে ব্যারাকপুরের দিকে। কমরেড নেপালদার সাথে এক টেবিলে বসে মিটিং করেছি, মিছিল করেছি, আন্দোলন সংগ্রাম সংগঠিত করেছি, বহু ব্যাপারে তর্ক করেছি, বিতর্ক করেছি। আর দেখেছি সব বিতর্কের শেষে নেপালদা বললেন ঠিক আছে, নিজের মনে করে নাও, তোমারটাই থাকলো, আমারটার দরকার নেই। আমি আবার পরে বলবার চেষ্টা করেছি, আমরা অনেকেই বলবার চেষ্টা করেছি, না নেপালদা তুমি যেটা বলছো তোমারটা থাকলো। ছোটদেরকে, একেবারে নিচের তলার কর্মীদেরকে কি করে লালন পালন করতে হয়, কি করে ফুল ফোটাতে হয়, কমরেড নেপালদেব ভট্টাচার্য আমাদের দেখিয়েছেন, শিখিয়েছেন। কত কিছু কতভাবে গ্রহণ করতে হয়, কত কিছু মনের মধ্যে রাখতে নেই। যেদিন ভেন্টিলেশনে যাবেন, আমার মঞ্জুলাদির কাছ থেকে শোনা, তার আগের দিন মঞ্জুলাদি দেখতে গেছেন, কমরেড নেপালদা তাকে বলছেন ভিয়েতনাম যুদ্ধের কথা, বলছেন বাংলার আকাশ ভেদ করা সেই স্লোগানের কথা, তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম। এক অনন্য সাধারণ কমিউনিস্ট যে বলতে পারেন আগামীকাল তিনি ভেন্টিলেশনে চলে যাচ্ছেন, হয়তো নেপালদা জানতেন না তিনি ভেন্টিলেশনে যাবেন, কিন্তু শরীরে অসম্ভব কষ্ট। আমার সঙ্গে দেখা হয়েছে, বলল ধর্মঘট কিন্তু পিছিয়েছে, কিন্তু 9 তারিখ ধর্মঘট, আর এবারের ধর্মঘটকে অন্যতম শ্রেষ্ঠ ধর্মঘটে পরিণত করতে হবে। গোটা দেশে এই ধর্মঘটে নজির স্থাপন করতে হবে। আমাদের শিল্পাঞ্চলের কারখানা আমাদের শিল্পাঞ্চলে যেন এই ধর্মঘটের প্রভাব হয় সর্বাত্মক, তার জন্য পরিকল্পনা করতে হবে। আমি বললাম নেপালদা শরীর খারাপ পরে ভাবলেও হবে। বলল শরীর খারাপ আজ আছে, কাল ঠিক, কালকে ভালো, কালকে খারাপ হতে পারে, কিন্তু ধর্মঘটের সাফল্যের ওপর নির্ভর করছে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াই। কারণ স্লোগান উঠেছে ধর্মঘট করেই ধর্মঘটের অধিকার রক্ষা করতে হবে। এই হচ্ছে কমরেড নেপালদেব ভট্টাচার্য। আমি সময় বেশি নেব না কমরেডদের কাছে, আমি শেষ করব কমরেড নেপালদেব ভট্টাচার্যের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে যে সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল, ফিরে গেল না, সে যেতে যেতে চেয়ে গেল, কি যেন গেয়ে গেল। আর তার কাজ, তার প্রতিদিনের কর্মকাণ্ড, তার আন্দোলন সংগ্রাম, মিছিল মিটিং যেন ভুলে গেল। তার মধ্যে দিয়ে সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, সে ফুল ফুটিয়ে গেল শত শত। কমরেড নেপালদেব ভট্টাচার্য, লাল সালাম। কমরেড নেপালদেব ভট্টাচার্য অমর রহে।